আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি শর্ট লেসন নিয়ে হাজির হলাম। এটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, তো এটা দিয়ে আজকে লেসন শুরু এবং শেষ হবে। উড ইট বি ওকে ইফ প্লাস সেন্টেন্স, অর্থাৎ এটা করা কি ঠিক হবে বা এটা কি ঠিক হবে যদি এই কাজটা করা হয়, এরকম কিছু একটা অর্থ। এটা করা কি ঠিক হবে বা এটা কি ঠিক হবে যদি আমি তাকে অপমান করি প্রকাশ্যে 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 তা আমার বাংলা বানানটা হয়তো ভুল হয়েছে। আচ্ছা, তাহলে উড ইট বি ওকে ইফ, ইনসাল্ট মানে অপমান করা, ভার্ব ওয়ান, ইনসাল্ট ইউ পাবলিকলি, পাবলিক হচ্ছে প্রকাশ্য। আমি স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি। এটাকে ঠিক হবে যদি, উড ইট বি ওকে ইফ আই অ্যাভয়েড হার ফর নাথিং, আমি অকারণে, ইংরেজি হচ্ছে ফর নাথিং, ফর নাথিং এড়িয়ে যায়, ইফ আই অ্যাভয়েড হার ফর নাথিং। 3 নম্বর, এটা করা কি ঠিক হবে যদি আমি তোমার কথা না রাখি। উড ইট বি ওকে ইফ, কথা না রাখি মানে ইফ আই ব্রেক ইউর ওয়ার্ড, আমি তোমার যদি কথা ভেঙে দিই বা না রাখি, বা ইফ আই ব্রেক মাই ওয়ার্ড, অথবা আই ডু নট কিপ ইউর ওয়ার্ডস, আমি যদি তোমার কথা না রাখি। এই জিনিসটা বুঝতে হবে। 4 নম্বর এক্সাম্পলটা দেখি আমরা। এটাকে ঠিক হবে যদি সে তোমার সাথে একা একা কফি খেতে যায়। উড ইট বি ওকে ইফ শি গোজ টু, এই হ্যাভ এখানে খাওয়া, পান করা, হ্যাভ এ কাপ অফ কফি উইথ ইউ, যদি সে একা একা চা খেতে যায়, এটা কি ঠিক হবে? এক্সারসাইজ, এটা কি ঠিক হবে যদি আমি এটা তোমার মুখের উপর বলি? তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে এবং এই শর্ট লেসনটি থেকে আপনারা এই ধরনের অনেক বাক্য রচনা করতে পারবেন। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।